হ্যালো এভরিওয়ান, স্বাগত আপনাদের। কালকের ওয়েবিনারে কিছু আপডেট উঠে এসেছে। আপনারা founders.net এ লগ ইন করে আপডেট সেকশনে দেখতে পারবেন। স্যার সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন। আমরা কয়েকটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছি। আমরা যা করছি তা সাধারণ নয়, খুব অস্বস্তিকর। আপনি বলতে পারেন কেন? আমরা তো ইউজার আর মানুষের জন্য সুবিধা করছি। বেশিরভাগ কষ্ট ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে আসে। সর্বোপরি আমরা যোগ্য ফাউন্ডিং মেম্বারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রাখতে চাই। একটা বড় সংখ্যা, কিন্তু কিছু কিছু আছে যারা সঠিকভাবে করতে চায় না। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব। পেমেন্টের একটু সমস্যা ছিল, আর প্রসেসর সবকিছু সমাধান করতে একটু সময় লাগবে। স্যার আমাদের একটি সুসংবাদ দেন। সুসংবাদটি হলো আমরা অন প্যাসিভে থাকার জন্য এসেছি, আর আমরা জিততে যাচ্ছি। একটা জিনিস আমরা ছেড়ে দিব, তা হলো ত্যাগ করার চিন্তা। আপনি দেখেছেন ক্রেডিট কার্ডের পেমেন্ট বাড়ছে। আমরা বাল্ক ক্রিপ্টো পে আউট শুরু করব। অন প্যাসিভ কখনোই এমএলএম মডেল হবে না। আগামী সপ্তাহ অবিশ্বাস্য হবে। নিউ বিজনেস রিব্র্যান্ড সম্পর্কে স্যার কিছু বলেন। লোকেদের বলুন যে আপনি নিজে আছেন। আমরা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি তা খুব কঠিন, কারণ আমরা আমাদের সাথে মানবতাকে তুলে ধরতে চাই। স্যার আরও বলেন, আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে আমি ছেড়ে দিতাম আর একা থাকতাম। তাই যদি বাদ দেওয়ার কথা ভাবতাম এবং পুনর্নামকরণ আর পুনঃব্র্যান্ড করার কথা ভাবতাম, তাহলে আমি মানবতাকে উন্নীত করতাম না। স্যার আরও বলেন, আমি চ্যালেঞ্জ পছন্দ করি এবং আমরা এটা করার জন্য জন্মেছি। তাই যারা বিজয়ী তারা কখনোই হাল ছেড়ে দেয় না। তাই আমরা বিজয়ী হতে বেছে নিই। আমরা বিশ্বাস করি যে আরও খারাপ আমাদের পিছনে রয়েছে এবং আমরা সবকিছু দিয়ে সেটার ফেস করব। আমরা শিখেছি আর শিখছি। নলেজ আর এক্সপেরিয়েন্স সস্তায় আসে না। স্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জানান। তিনি বলেন, আমরা সবথেকে বড় অংশটি সমাধান করতে পেরেছি। ব্যাংকে বাল্ক পেমেন্ট করতে সময় লাগছে এবং আমাদের কাছে একটি সমাধান রয়েছে। ক্রিপ্টো বাল্ক পে আউট প্রস্তুত এবং পরের সপ্তাহে এটি পরীক্ষা করা হবে। তিনি আরও একটি আপডেট দেন, রিকোয়েস্ট করা পে আউটগুলি ক্লিয়ার করা হবে না, তবে আপনাকে ক্রিপ্টোতে আপনার পে আউট রিকোয়েস্টটি এডিট এবং পরিবর্তন করতে আপনাকে এডিট অ্যামাউন্ট অপশন দেওয়া হবে। পরের সপ্তাহে কিছু সময়ের জন্য এটা উপলব্ধ হবে। এরপর স্যার বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে, তাহলে আপনার সাথে বোমাটি মানে অ্যাশ বম্ব শেয়ার করতে সক্ষম হব। আর এটি একটি গেম চেঞ্জার এবং প্যারাডাইম শিফট হবে। স্যার আরও আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমাদের যারা এমএলএম বলছে বা ভাবছে সেটা ভুল। আমরা এমএলএম নই। মানুষ ভুয়ো নাম ব্যবহার করে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা এটার মোকাবিলা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।